একজন তরুণ সাহাবী, সাদ আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু। তিনি দেখতে অনেক কালো ছিলেন, এজন্য উনাকে ভুগতে হতো। হযরত সাদ একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে উনার সামনে বসলেন। সাদকে দেখে বিষণ্ণ লাগছিল। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন চেহারা নিয়ে আমি কি কোনোদিন জান্নাতে যেতে পারবো? আমাদের নবীজি তখন উনাকে বললেন, ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ, তুমি যদি আল্লাহ তাআলাকে মেনে চলো আর উনার প্রেরিত নবী রাসূলের প্রতি ঈমান আনো, তাহলে কেউ কখনো তোমার জান্নাতে যাওয়া কোনোভাবেই আটকাতে পারবে না। হযরত সাদ প্রিয় নবীজিকে আবার জিজ্ঞেস করলেন, বললেন, তাহলে মানুষ আমাকে অবজ্ঞা করে কেন ইয়া রাসূলুল্লাহ? কেন কেউ আমার সাথে মেয়ে বিয়ে দেয় না? আমাদের প্রিয় নবীজি হযরত সাদকে বললেন, আমর বিন ওয়াহবের কাছে যাও, উনাকে বলো রাসূলুল্লাহ সালাম জানিয়েছেন, চাচ্ছেন আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেন। হযরত সাদ নবীজির কথা মতো বের হয়ে তৎক্ষণাৎ আমর বিন ওয়াহবের কাছে গেলেন। তিনি আমাদের নবীজির বলা কথাগুলো তাকে বললেন। আমর বিরাট চিন্তায় পড়ে গেলেন। তিনি বললেন, আগে পরামর্শ করে নেই, তারপর আমি আমার সিদ্ধান্ত জানাবো। কিন্তু উনার মেয়ে বললেন, রাসূলুল্লাহ যেহেতু রাজি আছেন, তাহলে আমিও রাজি আছি। আর পরামর্শের দরকার নেই বাবা, বলে দিন। যার কারণে আমর তার মেয়েকে বিয়ে দিতে রাজি হলেন। হযরত সাদ তৎক্ষণাৎ উনার বিয়ের প্রস্তুতি নিলেন। যখন কিনা উনি উনার হবু স্ত্রীর জন্য উপহার কিনতে বাজারে গেলেন, উনার কানে আওয়াজ ভেসে আসলো, প্রিয় নবীজির পক্ষ থেকে ঘোষক তখন সবাইকে মুসলমানদের পক্ষে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের জন্য আহ্বান করলেন। দীর্ঘদিন যাবৎ উনার বিয়ের জন্য অপেক্ষার পালা শেষ হয়ে অবশেষে সেই কাঙ্ক্ষিত দিন আসছে। তাহলে এখন কি তিনি বিয়ে করে সংসার পাতবেন, নাকি তরবারি নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন? তিনি কঠিন কাজটাই বেছে নিলেন। নতুন স্ত্রীর জন্য উপহার কেনার দিরহাম দিয়ে তরবারি কিনলেন। তিনি নিজের ঘোড়ায় উঠে বীরের বেশে যুদ্ধের ময়দানে যোগ দিলেন। তারপর সেই বিশাল যুদ্ধক্ষেত্রে হযরত সাদ লড়াই করতে করতে একসময় ঘোড়া থেকে পড়ে পদাতিক হয়ে যুদ্ধ করতে লাগলেন। তারপর হযরত সাদ যুদ্ধক্ষেত্রে শহীদ হন। নবীজির কাছে যখন সাদের লাশ নিয়ে আসা হল, তিনি তাকে দেখে শোকাহত হলেন আর বললেন, সাদের তরবারি, বর্শা এবং ঘোড়া নিয়ে গিয়ে যে তাকে স্বেচ্ছায় বিয়ে করতে চেয়েছিল তাকে দিয়ে এসো। আর তার বাবাকে বললেন, সে দেখতে কালো হওয়ায় মেয়েকে যার সাথে বিয়ে দিতে চাচ্ছিলেন না, সেই সাদকে আল্লাহ জান্নাতের হুর দান করেছেন। শাহাদাত একটা বিশেষ মর্যাদা, কিন্তু শাহাদাত বরণ করতে হলে তোমাকে অবশ্যই তার জন্য যোগ্য হতে হবে। হযরত সাদ নিজেকে তিনি শাহাদাতের পথে উৎসর্গ করেছেন, আর মহান আল্লাহ উনার শাহাদাতকে দৃষ্টান্ত বানিয়েছেন। তিনি নবীজির পক্ষ থেকে সুসংবাদ লাভ করেছেন। আল্লাহ সবাইকে এমন জীবন দান করুন, আর আল্লাহর পথে শাহাদাত বরণের সৌভাগ্য দিন ইনশাল্লাহ। আমিন। আমিন।